আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার বিকাশ অ্যাকাউন্ট করা যে সিমটি আছে, সিমটা নষ্ট হয়ে গেছে বা কি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, যেটা হোক না কেন, সিমটা রিপ্লেস করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে সেই সিমটা, তাহলে এই বিকাশ অ্যাকাউন্টটা আপনারা কিভাবে ফিরে পাবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি। চলুন শুরু করছি ভিডিওটি। অ্যাপসে চলে যাচ্ছি। এখানে বিকাশ অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে বিকাশের লগোটি রয়েছে, এখানে ক্লিক করব। এরপর আমরা চলে যাব এখানে সাপোর্ট, এখানে আসলাম, তারপরে লাইভ সেট এখানে আসলাম। তো এখানে লাইভ সেট আমি দেখাচ্ছি আসলে তারা এই ব্যাপারে কি বলে, যেহেতু বাংলায় কথা বলছি এখানে আমি বাংলায় ক্লিক করব। এবার আমরা এখানে লিখব যে বিকাশ করা সিম, ঠিক আছে, বিকাশ করা সিম হারিয়ে গেছে কিন্তু সিম রিপ্লেস করা সম্ভব না, এখন কি করণীয়? ঠিক আছে, আমি এটা লিখলাম। এখানে লেখার পর এখানে আমি এটাকে সেন্ড করে দিব তাদের কাছে, দেখি এখানে তারা কি ফিডব্যাক দেয়। এখানে অলরেডি আমাকে একটা ফিডব্যাক দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আমাকে কিছু পাঠাইছে, ফিডব্যাক দিয়েছে। এখানে আপনার বিকাশ সিমটি যদি হারিয়ে বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে সরাসরি যোগাযোগ করে সাময়িক সময়ের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। পরবর্তী আপনার নির্দিষ্ট মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সাথে যোগাযোগ করে সিমটি রিপ্লেস করে পুনরায় বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখন মূল যে কাহিনীটা, আপনি এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার সিমটি যদি নষ্ট বন্ধ হয়ে যায় কিংবা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব হয় না, সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনার পরিচয়পত্র মূল কপি, এক কপি ফটোকপি এবং লেনদেন তথ্য জেনে আমাদের গ্রাহক সেবা কেন্দ্রে অথবা গ্রাহক সেবা যোগাযোগ করুন। তার মানে বুঝতে পারছেন, এখানে যদি আপনি হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য এটাকে বন্ধ করে দিতে পারেন, আবার পুনরায় এটাকে চালু করতে পারেন। ঠিক আছে, সিমটি রিপ্লেস করে। যদি রিপ্লেস করা নাই যায়, সেক্ষেত্রে কি করণীয় দেখতে পাচ্ছেন এখানে আছে, সেই ক্ষেত্রে কি করণীয়। এছাড়া আপনার সিমটি যদি নষ্ট বা বন্ধ হয়ে যায় কিংবা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব না, সেক্ষেত্রে আপনার পরিচয়পত্রের মূল কপি, এক কপি ফটোকপি এবং লেনদেনের তথ্য জেনে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবাতে যোগাযোগ করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার লেনদেনের থাকতে পারে, যে আপনার মেসেজে লেনদেন হিস্টোরিগুলো থাকতে পারে, এবং যদি আপনার অ্যাপস থেকে থাকে অ্যাপস, তাহলে তো আপনার সব লেনদেন এখানে অ্যাপসের মাধ্যমে থেকে ট্রানজ্যাকশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন আসলে সিমটি হারিয়ে বা বন্ধ হয়ে গেলে, আবার নষ্ট হয়ে গেলে, যদি না তুলতে পারে সেক্ষেত্রে কি করণীয়। ঠিক আছে, ভিডিওটি আশা করি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন, ভিডিওটি অনেকের উপরে আসবে।